আমরা এখানে এক্সারসাইজ 11.1 এর 9 এর 1 নাম্বার থেকে দেখব। সো এখানে 9 এর দুইটা ম্যাথ আছে, সো দুইটাই দেখি একসাথে দেখানো যায় কিনা। দেখা যায় যে ইউজুয়ালি একটা রেজাল্ট থেকে আরেকটা নিয়ে আসা যায়। সেটা হচ্ছে এক্সারসাইজ 11.1 তার 9 নাম্বার। এখানে দেওয়া যে ইফ a ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই c ইজ ইকুয়াল টু c ডিভাইডেড বাই d, শো দ্যাট a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, এটা তো দেখাইছিলাম প্রবাবলি, আমার মনে পড়ে যে এটা দেখাইছি। কেউ একজন বলো তো এটা দেখানো হয়েছে কিনা। অথবা আমি এখানে পিডিএফেই দেখি। আচ্ছা, না দেখানো হয়নি। তো এটা শো করতে বলছে। আমরা এটা স্কোয়ার দিয়ে দেখছিলাম যে স্কোয়ার থাকলে এরকম কিছু একটা আনা যায়। তো এইখানে হচ্ছে একটা কন্টিনিউড প্রপোর্শন দেওয়া, a ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই c ইজ ইকুয়াল টু c ডিভাইডেড বাই d। তো আমাদের বলছে শো দ্যাট এইটা ট্রু। তো কীভাবে করা যায়? এই টাইপের ম্যাথে আমরা ইউজুয়ালি যেটা করি যে লেফট হ্যান্ড সাইড থেকে একটা সিম্পলিফাইড রেজাল্ট আনি আর রাইট হ্যান্ড সাইড থেকে একটা সিম্পলিফাইড রেজাল্ট আনি, অ্যান্ড দেন দেখাই যে দুইটা সিম্পলিফাইড রেজাল্টই আসলে সেম। তো ওইখান থেকে প্রুফ হয় যে আমাদের দুইটা সাইডই হচ্ছে সেম। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে ধরো আমরা অ্যাজিউম করলাম এটা হচ্ছে কে, মানে এই সবগুলো প্রপোর্শনের ভ্যালু হচ্ছে কে। তো এখন আমাদের 1 নাম্বার ম্যাথে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই হচ্ছে b কিউব প্লাস c কিউব। তো যেটা করা যায় সেটা হচ্ছে দেখো আমাদের a বাই b আছে, রাইট? সো আমি এক কাজ করি, উপরে আর নিচে b কিউব দিয়ে ডিভাইড করে দিই। একই জিনিস দিয়ে উপরে আর নিচে ডিভাইড করলে কোনো সমস্যা নেই। সো এটাকে এভাবে লেখা যায় a কিউব বাই b কিউব, আর এটা হচ্ছে সিম্পলি 1, আর এটা হচ্ছে 1 প্লাস c কিউব বাই b কিউব। আচ্ছা, এখন a কিউব বাই b কিউব হচ্ছে অ্যাকচুয়ালি a ডিভাইডেড বাই b হোল কিউব প্লাস 1, আর c কিউব বাই b কিউব হচ্ছে তোমার c ডিভাইডেড বাই b হোল কিউব, অ্যান্ড a ডিভাইডেড বাই b কিন্তু k। সো এটাকে আমরা লিখতে পারি k কিউব প্লাস 1 আর 1 প্লাস c ডিভাইডেড বাই b। দেখো b বাই c হচ্ছে k, তাহলে c বাই b হচ্ছে 1 বাই k। সেটাকে আমি 1 বাই k হোল কিউব লিখতে পারি। সো উই গেট k কিউব প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই k টু দি 3। সো এখন k কিউব দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দাও আবার, মানে এলসিএম। সো এটা হচ্ছে k কিউব ইন্টু k কিউব প্লাস 1 ডিভাইডেড বাই k কিউব প্লাস 1, অ্যান্ড এটা আর এটা কাটা যায়। সো আমরা এখান থেকে পাবো k কিউব। ওকে, সো আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে সিম্পলিফাইড রেজাল্ট আসলো হচ্ছে k কিউব। এখন রাইট হ্যান্ড সাইড থেকে কি আসে দেখি। রাইট হ্যান্ড সাইডেও সেম রেজাল্ট আসবে, b কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস d কিউব। এখানে দেখো c বাই d আছে, তো আমি চাইলে উপরে আর নিচে d দিয়ে ডিভাইড করতে পারি, বাট ওইটা করে আমাদের লাভ হবে না। এর চেয়ে বেটার হয় আমি উপরে আর নিচে c কিউব দিয়ে ডিভাইড করি। তাহলে যেটা সুবিধা হবে যে এখানে b বাই c পাওয়া যাবে একটা, আবার d বাই c পাওয়া যাবে। সো এখানে উপরে আর নিচে আমি c কিউব দিয়ে ডিভাইড করবো, তাহলে এটা আসবে b কিউব বাই c কিউব, এটা আসবে c কিউব বাই c কিউব উইচ ইজ 1, এটাও আসবে 1, আর এটা আসবে d কিউব বাই c কিউব। আচ্ছা, এখন এইটা হচ্ছে আসলে b বাই c হোল কিউব প্লাস 1, আর এটা হচ্ছে 1 প্লাস 1 বাই c বাই d হোল কিউব। অ্যান্ড দেখো b বাই c হচ্ছে k, এই যে এটা। সো এটা হচ্ছে k কিউব প্লাস 1, আর এটা হচ্ছে 1 প্লাস 1 বাই k কিউব। সো এখান থেকে বলা যায় এটাও সিম্পলিফাই করলে k কিউবই আসবে। সো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, পরের ম্যাথটাও সিমিলারলি বের করা যাবে, যে আমরা বোথ সাইড থেকে সিম্পলিফাইড কোনো একটা রেজাল্টে আসতে পারি, অ্যান্ড দেন ওইখান থেকে হচ্ছে আমরা দেখাবো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বোথ আর ইকুয়াল। এটা কীভাবে করা যায় এইটা আমি ডিটেলসে করতে যাচ্ছি না, বাট এটা যদি একটু হিন্ট দিয়ে দিই, এটা হচ্ছে
আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, আর এই পাশে আছে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে তোমার অ্যাগেন এইটার এইটার সাথে একটা বি স্কোয়ার মাল্টিপ্লাই করবো আর একটা বি স্কোয়ার দিয়ে ডিভাইড করবো, মানে এই লেফট হ্যান্ড সাইডের এই টার্মটাকে। এগুলো অনেকভাবেই করা যেতে পারে, বাট আমি একটা পসিবল অ্যাপ্রোচ করি যে এইটাকে তুমি বি স্কোয়ার বা বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবা, মানে একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই আর ডিভাইড করলে তো কোনো সমস্যা নেই। বাট এই যে বি স্কোয়ারটা দিয়ে ডিভাইড করলো ওইটাকে ভিতরে পাঠাও, তাহলে ভিতরে পাঠালে তুমি এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার পাবা, এখানে পাবা একটা 1, এখানে পাবা একটা সি স্কোয়ার বাই বি স্কোয়ার। আবার এই কেসটায় তুমি ধরো একটা সি স্কোয়ার বাই সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করো, অ্যান্ড এই সি স্কোয়ারটাকে এই ব্র্যাকেটের মধ্যে পাঠাও, তাহলে তুমি এখানে পাবা একটা বি বাই সি হোল স্কোয়ার, এখানে পাবা একটা 1, আর এখানে পাবা ডি বাই সি। ওকে, সো আমি করে দেখাই তাহলে বুঝবা। মানে মেইন কথা হচ্ছে আমরা সিম্পলিফাই করবো আর কি। সো পরের পেজে দেখি। তো এই কোশ্চেনটা আমাদের বলছে যে এটা সমান এটা প্রুফ করো। সো আমাদের লেফট হ্যান্ড সাইডে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটাকে দেখো আমি কীভাবে সিম্পলিফাই করি। এই টার্মটাকে আমি একটা বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম অ্যান্ড একটা বি স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, দেন এই বি স্কোয়ারটা ভিতরে পাঠালাম, তাহলে আমরা পাবো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এ স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি কে স্কোয়ার, বিকজ আমরা অ্যাজিউম করে আসছি যে এ বাই বি প্লাস বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু কে। এটা হচ্ছে কে স্কোয়ার, প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে 1, আর সি স্কোয়ার বাই বি স্কোয়ার এটা হচ্ছে এটার উল্টা, দ্যাট ইজ 1 বাই কে স্কোয়ার, এইটা ইন্টু বি স্কোয়ার। আচ্ছা, সো এটা গেল আমাদের প্রথম টার্মটা। তারপর এই লেফট সাইডের যে সেকেন্ড টার্মটা আছে সেটাকে সিম্পলিফাই করি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এইটার সাথে আমি একটা সি স্কোয়ার মাল্টিপ্লাই করে আবার সি স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, তাহলে আমি পাবো বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার, অ্যান্ড এখানে একটা সি স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো বি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে কে স্কোয়ার, সি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে 1, আর ডি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে 1 বাই কে স্কোয়ার, এটা হচ্ছে সি স্কোয়ার। সো লেফট হ্যান্ড সাইডে তুমি যদি দুইটাকে মাল্টিপ্লাই করো তাহলে তুমি পাবা যে কে স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই কে স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার, এটা আসে। ওকে, সো লেফট হ্যান্ড সাইডে এইটুক সিম্পলিফিকেশন রাখতে পারো, অথবা তুমি চাইলে আরও এক স্টেপ আগাইতে পারো, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার হোল স্কোয়ার। আর এখানে যে বি স্কোয়ার সি স্কোয়ার, বি ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি সি কে, এখান থেকে এই দুইটা থেকে। সো তুমি বি স্কোয়ারকে লিখতে পারো সি স্কোয়ার কে স্কোয়ার, আর এটা হচ্ছে সি স্কোয়ার। সেখান থেকে ফার্দার তুমি আর একটু সিম্পলিফাই করে লিখতে পারো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার হোল স্কোয়ার, এটা হচ্ছে কে স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ওকে, এইভাবে লেখা যায়। এখন সেম জিনিসটা তোমার রাইট হ্যান্ড সাইড থেকেও আনতে হবে। রাইট হ্যান্ড সাইডেও তুমি তোমার টার্গেট থাকবে যত এ আর বি আছে সবাইকে যেমনে হোক ফোর্সফুলি তুমি সিতে কনভার্ট করে ফেলবা, মানে যত এ বি আর ডি আছে। তো দেখো সেটা করা যাবে এভাবে যে ফার্স্ট অফ অল এ কে আমি লিখতে পারি বি কে, সো এ ইন্টু বি হচ্ছে আসলে বি স্কোয়ার কে, রাইট, প্লাস এই বিসিটাকে আমরা লিখতে পারবো হচ্ছে বি কে লেখা যায় সি কে, সো এটা হচ্ছে সি স্কোয়ার কে প্লাস সিডি। তো সি কে আমি চাই বি দিয়ে, সরি সি কে আমি সি রাখবো, আর ডি কে কী দেখা যায়, তোমার ডি কে লেখা যায় হচ্ছে সি বাই কে, সো এখানে লিখবো সি বাই কে, সো এত হোল স্কোয়ার। আচ্ছা, এখন একটা ঝামেলা রয়ে গেছে, এই যে বি স্কোয়ার, এই বি স্কোয়ারকেও সিতে নিয়ে যেতে হবে। উই নো বি ইজ ইকুয়াল টু সি কে, সো এটা আসলে সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার বাই কে। আচ্ছা, এখানে একটা স্কোয়ার ছিল। তো এখন এইখান থেকে আমরা কি পাই দেখো, এখান থেকে আমরা পাবো সি স্কোয়ার কে কিউব প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার বাই কে এত স্কোয়ার। আচ্ছা, সো আমরা অলমোস্ট কাছাকাছি। তো আমাদের এইখান থেকে দেখো একটা
মানে বাইরে কি লাগবে, বাইরে লাগবে হচ্ছে আচ্ছা সি টু দি পাওয়ার 4 কি আসে দেখে নিই তো, সি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা দেখি এখানে কমন নিলে কি হয়। তো আমরা যদি এই জায়গা থেকে তোমার স্কোয়ারের বাইরে সি টু দি পাওয়ার 4 পাইতে চাই, তাহলে ভিতর থেকে হচ্ছে সি স্কোয়ার কমন নিতে হবে। হ্যাঁ ঠিকই আছে। তো এখান থেকে যদি আমি সি স্কোয়ার কমন নেই, তাহলে আমি স্কোয়ারের বাইরে নিলে এটাকে পাবো সি টু দি পাওয়ার 4। আবার ভিতর থেকে আমি যদি একটা কে কমন নিই, কে কমন নিলে এটা হয়ে যাবে কে স্কোয়ার, এটা হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে 1 বাই কে স্কোয়ার, আর সেটা স্কোয়ারের বাইরে আসলে হবে কে স্কোয়ার, মানে কে কমন নিছো, সো স্কোয়ারের বাইরে আসলে এটা কে স্কোয়ার। তো দেখো এই দুইটা জিনিস সেম। সো আমরা পাবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। মেন কথা হচ্ছে তুমি সিম্পলিফাই করবা যেভাবে পারো, যে এই একভাবেই করা যায় তা না, বাট তুমি যেইভাবে ইচ্ছা সিম্পলিফাই করো, জাস্ট দেখাও যে লেফট হ্যান্ড সাইডের সিম্পলিফাইড ভার্সন আর রাইট হ্যান্ড সাইডের সিম্পলিফাইড ভার্সনটা সেম। আচ্ছা এরপর 10 নাম্বার। 10 নাম্বারে আমাদের বলছে if x equals 4ab divided by a plus b show that x plus 2a divided by x minus 2a plus x plus 2b divided by x minus 2b equals 2। এটা কমন ম্যাথ, তোমরা এই টাইপের একটা আইডিয়া অলরেডি দেখছো। যে তোমার এইখানে হিন্ট হচ্ছে, দেখো যেই জিনিসটার ভ্যালু বের করে দেখাইতে বলছে সেইটার যে দুইটা টার্ম আছে এখানে, একটা হচ্ছে এই টার্মটা আর আরেকটা হচ্ছে এই টার্মটা। এই দুইটা টার্ম কিন্তু দেখতে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের মতো ইন্ডিভিজুয়ালি। সো আমরা যদি চিন্তা করি যে এইটাকে কিভাবে আনা যায়, তো আমাদের গিভেন যে ফ্র্যাকশনটা সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই a প্লাস বি। তো আমরা যদি এইটার থেকে এই জিনিসটা আনতে চাই, তাহলে যেটা করতে পারি আমরা এখানে 2a দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিতে পারি, বা এখান থেকে 4ab থেকে 2a কে টেনে লেফট সাইডে নিচে নিয়ে আসতে পারি। সো x বাই 2a ইজ ইকুয়াল টু 2b ডিভাইডেড বাই a প্লাস বি। তাহলে এখন কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলেই এটা চলে আসবে। সো বোথ সাইডে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করো বা যোজন বিয়োজন, x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a ইজ ইকুয়াল টু 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস a মাইনাস b। সো এটার ভ্যালু আসে a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a। সো এটা হচ্ছে এই জিনিসটার ভ্যালু। আচ্ছা সিমিলারলি এইটা কিভাবে আনা যায়, তো এটার জন্য তুমি x ইজ ইকুয়াল টু এই যে 4ab ডিভাইডেড বাই a প্লাস b, এই গিভেন আইটেমটা থেকে তুমি x বাই 2b নিয়ে আসো, বিকজ এটা x এর সাথে 2b অ্যাড করছো, আবার x এর সাথে 2b মাইনাস করছো। সো x বাই 2b নিয়ে আসো। সো x বাই 2b যদি নিয়ে আসো, তাহলে এখান থেকে আমরা পাবো টুয়াইস a ডিভাইডেড বাই a প্লাস b, অ্যান্ড এটাকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b is equal to twice a plus b divided by twice a minus b, which is thrice a plus b divided by a minus b. So দুইটা ভ্যালু বের করলাম, আর b মাইনাস আর a মাইনাস b তো একই, জাস্ট একটা মাইনাসের ডিফারেন্স। এখানে মাইনাস দাও আর এখানে a মাইনাস b রাখো, এন্ড দেন এলসিএম করো। সো এলসিএম করলে আমরা পাবো a মাইনাস b thrice a plus b minus a minus 3b। সো এখানে 3a মাইনাস a হচ্ছে টুয়াইস a, আর মাইনাস 3b প্লাস b হচ্ছে মাইনাস টুয়াইস b ডিভাইডেড বাই a মাইনাস b উইচ ইজ 2। সো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমাদের প্রুফ ডান। এখানে ওরা আবার বলে দিছে যে তুমি যদি খুব স্পেকটিক্যাল হও, যে এখানে তোমার a নট ইকুয়ালস b এটা যদি বলে না দেওয়া থাকে, তখন তোমার আবার একটু কেমন লাগতে পারে যে a মাইনাস বি দিয়ে আমি উপরে আর নিচে হচ্ছে ডিভাইড করতেছি, ওইটা যদি 0 হয়, তোরা আবার ফার্দার তোমার যাতে ওইটা করতে মানে ইলিগাল ফিল না হয়, সো তুমি ওর জন্য ওরা বলে দিচ্ছে যে a b এর সমান না, এটা নন জিরো, সো এটা ক্যান্সেল করতে কোনো সমস্যা নেই। সেটাই হচ্ছে আমাদের প্রুফ। কারোর কোশ্চেন আছে এটাই? আচ্ছা তাহলে এরপর আমরা 11 নম্বরে আসি।
আচ্ছা 11 আমাদের বলছে ইফ এক্স ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান প্লাস কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওই সেম জিনিসটাই জাস্ট মাইনাস করা, প্রুভ দ্যাট এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকুয়াল জিরো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি বুঝতেছি যে এখানে এই কিউবিক রুটটা রাখবো না, তো আমার এটা বোথ সাইডে কিউব করা উচিত, বা আমার এখানে কোশ্চেন থেকেও বোঝা যায় এখানে একটা এক্স কিউব টার্ম আছে, সো আমার তো বোথ সাইড কিউব করতেই হবে এক্স কিউব পাওয়ার জন্য। বা তুমি যদি ডিরেক্টলি এখানে কিউব করতে যাও তোমার অনেক কষ্ট হবে করতে, কারণ এখানে দুইবার কিউব করতে হইতেছে, রাইট? সো তুমি একটু এই কাজটা করতে পারো যে তুমি আগে হচ্ছে কম্পোনেন্ট ডিভিডেন্ডটা করো, সিন্স দেখতেই পাইতেছো এইটার সাথে এইটা প্লাস আবার নিচে ওইটার সাথে ওইটা মাইনাস। সো তুমি আগে কম্পোনেন্ট ডিভিডেন্ড করে একটু সিম্পলিফাই করো, তারপর বোথ সাইড কিউব করো। সো এখানে এক্স ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান প্লাস কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান মাইনাস কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ান। ফার্স্টে কম্পোনেন্ট ডিভিডেন্ড করো, সো এক্সের নিচে হচ্ছে একটা ওয়ান আছে, সো কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান প্লাস কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ান, এটা হচ্ছে নিউমারেটর, প্লাস ডিনোমিনেটর কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান প্লাস মাইনাস কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান মানে নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, সো কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ান, তারপর মাইনাস ডিনোমিনেটরকে মাইনাস করবা, সো মাইনাস কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান প্লাস কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ান। তো এইটা আর এইটা কাটা, আবার এইখানে এইটা এটা কাটা, সো আমরা পাবো উপরে পাওয়া যায় টু ইন্টু কিউবিক রুট এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু কিউবিক রুট এম মাইনাস ওয়ান, টু আর টু কেটে দাও, সেটাই হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান। এখন বোথ সাইডে কিউব করো, এখন এটা কিউব করা অনেক সহজ, সো এই সাইডে কিউব করলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল কিউব, আর এই সাইডে এটাকে কিউব করলে ওই কিউবিক রুটটা উঠে যাবে, সো এখানে থাকবে এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো এখন তুমি এরপর যেটা করবা তুমি আবার এখানে কম্পোনেন্ট ডিভিডেন্ড করো, তাহলে যেটা হবে এটা আরও একটু সিম্পলিফাই হবে। তো আমরা এটা এখানে না করলেও সমস্যা নেই, তুমি চাইলে ডিরেক্টলি মাল্টিপ্লাই করতে পারো, বাট ওইটাই তোমারই ক্যালকুলেশন বেশি করতে হবে। সো আমরা যেটা করবো আরেকবার বোথ সাইডে কম্পোনেন্ট ডিভিডেন্ড করে এটাকে আরেকটু রিডিউস করবো। সো এটাকে যদি ফার্দার কম্পোনেন্ট ডিভিডেন্ড করি তাহলে আমরা পাবো এক্স প্লাস ওয়ান হোল কিউব প্লাস এক্স মাইনাস ওয়ান হোল কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল কিউব ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান মাইনাস এম প্লাস ওয়ান। আচ্ছা, তো এইটা দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় পড়ে। এ কিউব প্লাস বি কিউব হচ্ছে তোমার এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস প্লাস এক্স মাইনাস ওয়ান, আর দেন এইটার তোমার হোল কিউব মাইনাস থ্রাইস এ বি আবার হচ্ছে এ প্লাস বি, ডিভাইডেড বাই এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি, a minus b whole cube plus thrice ab that is x plus 1 into x minus 1 into হচ্ছে a minus b, আর রাইট হ্যান্ড সাইডে আসে 2m divided by 2 which is simply m. সো আমাদের ক্যালকুলেশন অলমোস্ট ডান। এখানে x এই 1 minus 1 কাটা, a1 minus 1 কাটা, এখানে x আর মাইনাস এক্স কাটা, আর এখানেও x আর মাইনাস এক্স কাটা। সো আমরা এখান থেকে পাবো 2x কিউব দ্যাট ইজ 8x কিউব, 2x হোল কিউব মানে 8x কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখান থেকে পাবো একটা 2x ডিভাইডেড বাই
এটা হচ্ছে 2 কিউব which is 8 প্লাস 3 into x plus 1 x minus 1 হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 আর এটা হচ্ছে 2, এটা ইজ ইকুয়াল টু m। এখন জাস্ট মাল্টিপ্লাই করে দাও। সো 8x কিউব মাইনাস এটা মাল্টিপ্লাই করলে আসবে 6x টু দি পাওয়ার 4 6x টু দি পাওয়ার কিউব প্লাস 6x ইজ ইকুয়াল টু 8m প্লাস 6x স্কোয়ার m মাইনাস 6m, মানে ক্রস মাল্টিপ্লাই করছি আর কি। অ্যান্ড দেন সবাইকে এক সাইডে আনো, তাহলে তুমি পাবা 2x কিউব মাইনাস 6x স্কোয়ার m, তারপর হচ্ছে প্লাস 6x আর হচ্ছে মাইনাস 12 ইকুয়ালস 0। বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দেওয়া যায়। সো x কিউব মাইনাস 3x স্কোয়ার m প্লাস 3x মাইনাস m ইকুয়ালস 0। এটাই আমাদের প্রুফ, এটাই প্রবাবলি প্রুফ করতে বলছে। সো এটাই আমাদের প্রুফ। তুমি চাইলে ডিরেক্টলি এইখানেই কিউব করে মাল্টিপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরের ম্যাথে আসি। এরপরের ম্যাথ হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বারটা সিমিলার, তো আমার মনে হয় এটা করে দেওয়া লাগবে না। এটাও তুমি কম্পোনেন্ট ডিভিডেন্ড করে জাস্ট স্কোয়ার করবা, দেন ক্রস মাল্টিপ্লাই করবা। সো এটা আমি আর করে দিচ্ছি না, এটা বাসায় নিজেরা করো। আচ্ছা, 13 নাম্বারটা দেখি। তো 13 বলছে যে ইফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু দিস, দেন শো দ্যাট এবিসি ইজ ইন কন্টিনিউড, এবিসি আর ইন কন্টিনিউড প্রপোর্শন। মানে তিনটা কন্টিনিউড প্রপোর্শন আছে, মানে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু বি বাই সি, মানে তিনটার জন্য কন্টিনিউড প্রপোর্শন তো এভাবে লেখা হয় যে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু, সরি জাস্ট দুইটাই থাকে। হ্যাঁ, তো এইটা প্রুফ করতে হবে আর কি, মানে তিনটা কন্টিনিউড প্রপোর্শনে থাকা মানে হচ্ছে এই জিনিসটা প্রুফ করা। তো কীভাবে প্রুফ করব? এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া, আর এদিকে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার দেওয়া। তো এখান থেকে আমার সামহাউ এই জিনিসটা নিয়ে আসতে হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে আমরা এ বাই বি এই রেশিওটার একটা নাম দিতে পারি, যে এই রেশিওটা হচ্ছে এই রেশিওটা হচ্ছে ধরো পি, আর বি বাই সি রেশিওটার আরেকটা নাম দিতে পারি যেটা হচ্ছে কিউ। আমি যদি সামহাউ দেখাইতে পারি পি আর কিউ ইকুয়াল, তাহলেই কিন্তু আমার প্রুফটা হয়ে গেছে। এইটা তুমি চাইলে ডিরেক্টলি মাল্টিপ্লাই করে টোরেও করতে পারো, বাট অনেক মেসড আপ হয়, এর জন্য আমি একটু অন্যভাবে ইজিলি করতেছি। তো যেটা করব, আমি এখানে বোথ সাইডে না, লেফট সাইডে হচ্ছে আমি উপরে আর নিচে বি স্কোয়ার দিয়ে ডিভাইড করব। কেন করতেছি একটু পরেই বুঝবা। আর এখানেও আমি বি স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, উপরে আর নিচে একই জিনিস দিয়ে ডিভাইড করলে ভ্যালুর কোনো চেঞ্জ আসে না। আর রাইট হ্যান্ড সাইডে উপরে আর নিচে আমি আবারও হচ্ছে বি স্কোয়ার দিয়ে ডিভাইড করতেছি। সো এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, আর এটা হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। আচ্ছা, এখন এ স্কোয়ার বাই বি স্কোয়ার এটা হচ্ছে অ্যাকচুয়ালি পি স্কোয়ার, বিকজ আমরা এটা অ্যাজিউম করে নিছি। আর বি স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে 1, আর এটা হচ্ছে 1 প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি 1 বাই কিউ স্কোয়ার। আচ্ছা, ইকুয়ালস লেখা যায় যে এই বি স্কোয়ারটাকে যদি আমি এই স্কোয়ারের ভিতরে পাঠাই, জাস্ট চিন্তা করে দেখো, এই স্কোয়ারটা যদি তুমি একবারে পুরোটার উপর অ্যাপ্লাই করো, তাহলে এটা কিন্তু এ প্লাস বি বাই বি হোল স্কোয়ার। সো এ প্লাস বি বাই বি হচ্ছে আসলে এ বাই বি প্লাস বি বাই বি এটার হোল স্কোয়ার, আর এটাও হচ্ছে বি বাই বি প্লাস সি বাই বি হোল স্কোয়ার। অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ওভার কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বাই বি হচ্ছে পি, সো পি প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সি বাই বি হচ্ছে অ্যাকচুয়ালি 1 বাই কিউ, সো 1 বাই কিউ হোল স্কোয়ার। ওকে, সো এখন আমরা
বোথ সাইড মাল্টিপ্লাই করে দেখাবো যে পি ইজ ইকুয়াল টু কিউ। আচ্ছা, পরের পেজে করি। বা এটা তুমি এভাবে প্রুফ করতে পারতা যে তুমি এখানে ডিরেক্টলি সব মাল্টিপ্লাই করে টোরে লাস্টলি দেখাবা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, তাহলেও কিন্তু প্রুফটা হয়। বাট এখানে আমি একটু অন্যভাবে ট্রাই করলাম। তো এখানে আমরা যদি বোথ সাইড একটু সিম্পলিফাই করি, এটা হচ্ছে উপরে আর নিচে ধরো কিউ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম বা এলসিএম করলাম আর কি। সো কিউ স্কোয়ার, এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা হচ্ছে কিউ স্কোয়ার প্লাস ওয়ান, আর এইখানেও উপরে নিচে যদি কিউ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করো, সো এটা হচ্ছে কিউ স্কোয়ার আর ইন্টু পি প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা হচ্ছে কিউ প্লাস ওয়ান হোল স্কোয়ার। বোথ সাইড থেকে কিউ স্কোয়ার কাটা, তো একটু সিম্পলিফাই হইলো আর কি। অ্যান্ড দেন আমরা এখানে এখন ডিরেক্টলি মাল্টিপ্লাই করব। মনে হয় এখানে কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে একটু হেল্প পাওয়া যাবে। দাঁড়াও, পি স্কোয়ার প্লাস ওয়ান যদি কম্পোনেন্ট ডিভিডেন্ড করি তাহলে না, দরকার নেই, এখানে আমরা ডিরেক্টলি মাল্টিপ্লাই করি। সো পি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু কিউ প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে পি প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস ওয়ান, অ্যান্ড দেন এখানে মাল্টিপ্লাই করো। পি স্কোয়ার প্লাস ওয়ান আর কিউ প্লাস ওয়ান হোল স্কোয়ার হচ্ছে কিউ স্কোয়ার প্লাস টু কিউ প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান, আর হচ্ছে কিউ স্কোয়ার প্লাস ওয়ান, অ্যান্ড দেন মাল্টিপ্লাই করলে আসবে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কিউ প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ প্লাস ওয়ান, আর রাইট সাইডে আসবে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান। সো এখন দেখো লেফট আর রাইট থেকে অনেক কিছু কাটা যায়। সো আমাদের লাস্টলি থাকতেছে টু পি স্কোয়ার কিউ প্লাস টু কিউ ইজ ইকুয়াল টু টু পি কিউ স্কোয়ার প্লাস টু পি। সো লেফট হ্যান্ড সাইড থেকে কমন নেওয়া যায় হচ্ছে টু কিউ কমন নিলে আমরা পাবো পি স্কোয়ার প্লাস ওয়ান, আর রাইট হ্যান্ড সাইড থেকে কমন নেওয়া যায় হচ্ছে টু পি, তাহলে আমরা পাবো কিউ স্কোয়ার প্লাস ওয়ান, অ্যান্ড দেন টু আর টু কাটো। আচ্ছা দাঁড়ো, এখানে এভাবে দরকার ছিল না, আমরা সবাইকে এক সাইডে নিয়ে আসি। তাহলে টু পি স্কোয়ার কিউ প্লাস টু কিউ মাইনাস টু পি কিউ স্কোয়ার মাইনাস টু পি ইকুয়ালস জিরো। তো এখন এখান থেকে কমন নেই, এখান থেকে যদি কমন নেই তাহলে আসে হচ্ছে টু পি কিউ কমন নেওয়া যায় এই দুইটা থেকে, তাহলে পাওয়া যায় পি মাইনাস কিউ, আর এই দুইটা থেকে কমন নেওয়া যায় হচ্ছে মাইনাস টু, তাহলে আসে পি মাইনাস কিউ। সো এখন তুমি এখান থেকে তাহলে ওভারঅল টু ইন্টু পি মাইনাস কিউ কমন নিলে আসবে পি কিউ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। আচ্ছা, তাহলে দেখো এই টার্মটা জিরো আর এই টার্মটা জিরো। এখন এইটা কি জিরো হইতে পারে? এটা জিরো মানে এটা যদি জিরো হয় তখন কি ঝামেলা হইতে পারে আমরা একটু দেখি। যে আমি যদি বলি যে পি কিউ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে হচ্ছে পি কিউ ইজ ইকুয়াল টু ওয়ান, হচ্ছে পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই কিউ। আর আমরা পি ধরছিলাম কাকে? পি ধরছিলাম হচ্ছে এ বাই বিকে, আর তোমার এইটা মানে কিউ ধরছিলাম হচ্ছে এখানে ধরছিলাম বি বাই সিকে। সো এটা হবে হচ্ছে সি বাই বি। তখন দেখো বি আর বি কাটা যায়, তো বি আর বি কাটা গেলে এখান থেকে আসে হচ্ছে এ ইজ ইকুয়াল টু সি। বাট এটা আসলে হইতে পারে না, কারণ যদি এ আর সি একই হয় তখন তো আসলে এইভাবে লেখার কোনো দরকার নেই, তাই না? এ আর সি যদি সেমই হইতো তাহলে তো আমি এটা ডিরেক্টলি সব এ দিয়েই লিখতাম, এখানে সি তো আলাদাভাবে লেখার দরকার ছিল না। মানে এটা কোশ্চেনে বলা না থাকলেও তুমি এটা একটু কমন সেন্স খাটাই বুঝতে পারো যে আসলে সবাই হচ্ছে ডিফারেন্ট, এবিসি আসলে সেম না। সো আমরা এখান থেকে তাহলে এইটা বলবো যে এইটা তাহলে জিরো হইতে পারবে না, এই পোর্শনটা। তার মানে এইটা জিরো, এইটার ভ্যালু জিরো। সো এটা জিরো হওয়া মানে পি ইজ ইকুয়াল টু কিউ, আর পি ইজ ইকুয়াল টু কিউ হওয়া মানেই হচ্ছে
a by b is equal to b by c হওয়া, which is the condition of being in continued proportion. So কারো কোশ্চেন আছে এখানে? আমরা দেখলাম যে এখানে হচ্ছে আমরা ফার্স্টে দুইটা রেশিওকে একটু ছোট একটা টার্ম দিয়ে ডিনোট করছি, পি আর কিউ, দেন ফাইনালি ওইখান থেকে দেখাইলাম যে পি ইজ ইকুয়াল টু কিউ। সো এটাই আসলে প্রুফ করে যে ওরা কন্টিনিউড প্রপোর্শনে আছে। আচ্ছা, এরপর 14 নাম্বার ম্যাথ। আচ্ছা, 14 নাম্বার ম্যাথে আমাদের বলছে if x divided by b plus c is equal to y divided by c plus a is equal to z divided by a plus b, prove that a divided by y plus z minus x, মানে এই স্টেটমেন্টটা ট্রু। তো এখন এই টাইপের ম্যাথে সবসময় যেটা করা বেটার সেটা হচ্ছে যখন এরকম কন্টিনিউড প্রপোর্শন দেখবা, মানে এরকম মাল্টিপল রেশিও ইকুয়াল এরকম দেখবা, যেটা করবা ওইটা সমান কে অ্যাজিউম করবা, তাহলে তোমার ম্যাথটা অনেক সহজ হয় আর কি। তো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে x ডিভাইডেড বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই এ প্লাস বি। তো আমি অ্যাজিউম করলাম এই তিনটা তো ইকুয়াল, বাট সেই তিনটার ভ্যালু হচ্ছে আসলে কে এর সমান। তাহলে এখন এখান থেকে আমি লিখতে পারবো x ইজ ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি, তারপর y এর জন্য লিখতে পারবো y ইজ ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ, আর z এর জন্য লিখতে পারবো কে ইন্টু এ প্লাস বি। এখন এই স্টেটমেন্টগুলো ইউজ করে আমরা আমাদের গিভেন স্টেটমেন্টটাকে প্রুফ করব। তো সেটা কিভাবে করা যায় দেখো, এই জায়গায় আমাদের প্রুফে যে তোমার ফার্স্ট যে ফ্র্যাকশনটা আছে সেটার ডিনোমিনেটরটা দেখো, সেটা হচ্ছে y প্লাস জেড মাইনাস এক্স। সো এটা যদি আমাদের ইকুয়েশন 1 হয়, এটা যদি ইকুয়েশন 2 হয়, এটা যদি ইকুয়েশন 3 হয়, তাহলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে 2 এর সাথে 3 অ্যাড করবা, দেন 1 মাইনাস করবা, তাহলে যেটা হবে তুমি y প্লাস জেড মাইনাস এক্স পাবা লেফট সাইডে। সো 2 প্লাস 3 মাইনাস 1 সেটা হবে কত, y প্লাস জেড মাইনাস এক্স, লেফট সাইডে এরকম হবে, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডটা হবে কে ইন্টু এই যে সি প্লাস এ প্লাস কে ইন্টু এ প্লাস বি, আর মাইনাস 1 এর রাইট হ্যান্ড সাইড সেটা হচ্ছে কে ইন্টু বি প্লাস সি। সেটা সিম্পলিফাই করলে কি আসে দেখো, y প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ প্লাস বি মাইনাস সি। তো এখানে এই বি আর মাইনাস বি কাটা আর সি আর মাইনাস সি কাটা, সো আমরা পাবো টোয়াইস এ কে। সো y প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু টোয়াইস এ কে। তার মানে a ডিভাইডেড বাই y প্লাস জেড মাইনাস এক্স এটা ইজ ইকুয়াল টু হচ্ছে a ডিভাইডেড বাই টোয়াইস এ কে উইচ ইজ 1/2k। একদম সিমিলারলি তুমি এই পরেরগুলোকেও একইভাবে প্রুফ করে দেখাবা। সো এটা আমি আর দেখাবো না, বাট তুমি একদম এই সেম ওয়েতে প্রুফ করে দেখাবা যে b ডিভাইডেড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এইটার ভ্যালু 1/2k, অ্যান্ড একইভাবে প্রুফ করে দেখাবা c ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটার ভ্যালু 1/2k। সো এখান থেকে প্রুভ হবে যে এই তিনটা সেম। জাস্ট তোমার এখানে ডিনোমিনেটরটা খেয়াল করতে হবে যে ডিনোমিনেটরগুলো কিভাবে আসে, ওই অনুযায়ী তোমার ইকুয়েশনগুলো সাবট্রাক্ট বা অ্যাড করতে হবে। আচ্ছা, এরপর 15 নাম্বার দেখো। আচ্ছা, আরেকটা কাজ করি, তোমরা হচ্ছে নেক্সট আজকে কি বার, আজকে হচ্ছে টিউসডে, সো তোমরা নেক্সট হচ্ছে নেক্সট থার্সডে ক্লাসের আগে, ক্লাস যখনই নেই, ক্লাস হচ্ছে তোমাদের তো বিকালে থাকে থার্সডেতে, তো ক্লাসের আগে একটা হোমওয়ার্ক সাবমিট করবা। সেই হোমওয়ার্কটা হচ্ছে ফিজিক্সের যে পাঞ্জেরি টেস্ট পেপার আছে, ওই যে এর আগের বার যেখান থেকে দিছিলাম, তো পাঞ্জেরি টেস্ট পেপার ফিজিক্স, ওইটার তো আমরা ওই যে ওয়ার্ক এনার্জি পাওয়ারের প্রথম
18টা স্কুল করছিলাম প্রবাবলি, তো ওইটার বাকিগুলো করবা। সলিউশন না দেখে, ঠিক আছে? তুমি না পারো ওইটা সমস্যা না, বাট সলিউশন দেখে করে দিও না, তাহলে তোমারই লস। সো অবশ্যই যে কয়টা পারো ওই কয়টাই করবা, বাট আর কোনোটা সলিউশন যদি না পারো আমাকে বলবা, আমি করে দিব ক্লাসে, বাট সলিউশন দেখে করার কোনো দরকার নেই। তো ফিজিক্স টেস্ট পেপারের ওয়ার্ক এনার্জি পাওয়ারের বাকি যেগুলো ছিল রেস্ট অফ দ্য স্কুল ওইগুলা সলভ করে থার্সডে ক্লাসের আগে জমা দেবো, আমি ক্লাসে ধরবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের 15 নাম্বারে বলছে bz মাইনাস cy ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু cx মাইনাস az ডিভাইডেড বাই b, আর হচ্ছে ay মাইনাস bx ডিভাইডেড বাই c। প্রুভ দ্যাট x বাই a, y বাই b আর z বাই c তিনটা ইকুয়াল। সো এই যে আবারও সেম টেকনিক, যে আমরা এগুলো সবাইকে কে এর ইকুয়াল ধরবো যে এটা হচ্ছে কে এর সমান। এখন আমরা সামহাউ আমাদের প্রুফে যে জিনিসটা চাইছে ওইটা নিয়ে আসবো। তো এখানে আমাদের বলছে এক্স বাই এ নিয়ে আসতে হবে। সো আমরা একটু দেখি যে এখানে মাল্টিপ্লাই করলে কি আসে। সো বিজেড মাইনাস সি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ কে, আর সি এক্স মাইনাস এ জেড ইজ ইকুয়াল টু হচ্ছে বি কে, আর এ ওয়াই মাইনাস বি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সি কে। তো আমাদের দরকার হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ, অথবা ওয়াই ডিভাইডেড বাই বি, অর হচ্ছে জেড ডিভাইডেড বাই সি। তো এখন এইখান থেকে আমরা যদি ধরো আমাদের দরকার হচ্ছে এক্স আনতে হবে সামহাউ। তো আমরা যেটা করতে পারি যে আমরা এই ইকুয়েশনটাকে ধরো এ দিয়ে মাল্টিপ্লাই করি, এ বি জেড আসবে তাহলে একটা, আর এখানে একটা এসি ওয়াই আসবে, আর এই সেকেন্ডটাকে আমরা একটা বি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দেখা যাবে এরপর যখন এই দুইটাকে অ্যাড করবা এই প্লাস এ বি জেড মাইনাস এ বি জেড কাটা যাবে, আর এইখান থেকে তুমি তোমার এখান থেকে তুমি অন্য কোনো একটা কিছু পাবা আর কি। তো আমরা এটা করে দেখি, যেহেতু মাথায় একটা আইডিয়া আসছে ওটা আমরা করে দেখি। তো এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2, এটা হচ্ছে ইকুয়েশন 3। আমাদের টাস্ক হচ্ছে সামহাউ এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু বের করা ইন রেসপেক্ট উইথ রেসপেক্ট টু এবিসি। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়ানের সাথে আমরা আমাদের টার্গেট, আমরা চাই যে আপাতত জেডটাকে এলিমিনেট করে দিই। তো আমরা ওয়ানের সাথে একটা এ মাল্টিপ্লাই করলাম, আর বি এর সাথে, সরি 2 এর সাথে হচ্ছে একটা বি মাল্টিপ্লাই করলাম। তো এটা করলে কি আসে দেখি। এটা আসবে এ বি জেড মাইনাস এ সি ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কে, আর সেকেন্ডটার সাথে বি মাল্টিপ্লাই করলে আসবে বিসি এক্স মাইনাস এ বি জেড ইজ ইকুয়াল টু বি স্কোয়ার কে। এখন এই দুইটাকে তুমি যদি অ্যাড করো তাহলে প্লাস এ বি জেড মাইনাস এ বি জেড কাটা, আমরা পাবো সি ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই, তাই না? সি ইন্টু এই যে এই দুইটা থেকে সি কমন নেওয়া যায়, বি এক্স মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অ্যান্ড দেখো আমাদের লাক খুবই ভালো যে আমরা এইখানে যে এ ওয়াই মাইনাস বি এক্স যেটা এখানে সিকে দেওয়া সেটাই এখানে নিয়ে আসছি। জাস্ট এটা হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই, সেটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস সিকে, এটা হচ্ছে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এই জায়গা থেকে পাই যে এই কে আর কে কেটে দেই, তাহলে আমরা পাবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0, রাইট? এইটা মানে এখান থেকে এই জিনিসটা প্রুফ করা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে 0 সমান। তো এখন এইটা আমাদের প্রুফে কিভাবে হেল্প করতে পারে? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি 0 হয় তাহলে দেখো আমরা সিমিলারলি, আচ্ছা দাঁড়াও, এটা দিয়ে কি আমাদের হেল্প হবে? এখান থেকে আসা যাবে, বাট এটাকে আবার স্কোয়ার করতে হবে। আমি যদি অন্যভাবে চিন্তা করি তাহলে সিকে আর হচ্ছে এটা না করলেও হয়তো পারা যাবে।
এক্স বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই বি, যেটা করা যায় সেটা হচ্ছে ডিরেক্টলি ভ্যালু বসায় দেওয়া যায়। এক্স ডিভাইডেড বাই, আচ্ছা না, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 0, এইটা যদি আমাদের জানা থাকে তাহলে হচ্ছে আমি এটা অ্যাকচুয়ালি যদি স্কোয়ার দিয়ে করি তখন পুরো জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়, যে এখানে আসলে আমার তখন এইটার স্কোয়ারটা যে তিনটা ইকুয়াল সেটা প্রুফ করতে হবে। তারপর ওইখানে আমি তিনটা সাইডে স্কোয়ার রুট করে দেখাইতে পারি যে এটা আসলে ইকুয়াল। স্কোয়ার দিয়ে করা যায়, এইখানে তখন আমাদের হচ্ছে এ স্কোয়ারের জায়গায় মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে হবে। আমি একটু চিন্তা করি, দাঁড়াও এটা ইজিলি কীভাবে করা যায়। সেটা হচ্ছে কে অ্যাজিউম করলাম, আর আচ্ছা এইটা করা যায় কিনা, এখানে হচ্ছে আমরা বোথ সাইডে এ মাল্টিপ্লাই করছি আর হচ্ছে বি মাল্টিপ্লাই করছি, এইটা না করে আমরা এক্স ওয়াই যদি মাল্টিপ্লাই করতাম, একটু তোমরা লেখো না, আমি আগে একটু করি। এখানে এক কাজ করি যে 1 এর সাথে হচ্ছে আমি এক্স মাল্টিপ্লাই করি আর 2 এর সাথে হচ্ছে ওয়াই মাল্টিপ্লাই করি, তাহলে কি আসে? তাহলে আসে বি এক্স জেড মাইনাস সি এক্স ওয়াই ইকুয়াল টু এ এক্স কে, আর সি এক্স ওয়াই মাইনাস এ ওয়াই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে বি ওয়াই কে। এখন এই দুইটা কাটা, আর এই দুইটা থেকে আমরা কমন নিতে পারবো জেড, ইজ বি এক্স মাইনাস এ ওয়াই, আর এই সাইডে থাকে হচ্ছে এক্স প্লাস বি ওয়াই ইন্টু কে। বি এক্স মাইনাস এ ওয়াই হচ্ছে মাইনাস সি কে, সো জেড মাইনাস জেড সি কে ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস বি ওয়াই ইন্টু কে। সেখানে কে আর কে কাটা, তাহলে জেড বাই সি, জেডের ভ্যালু বের হইল যেটা হচ্ছে এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই মাইনাস সি। সো আমি যদি জেড বাই সি করি তাহলে আমি পাবো এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই মাইনাস সি স্কোয়ার। আর মাইনাস সি স্কোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিকজ ওই যে একটু আগে প্রুফ করছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে 0, সেইটা আনা যায়। বাট এটাই কি আমাদের সুবিধা হচ্ছে কিনা, এইটাও কি সেম রেজাল্ট দিবে কিনা? আচ্ছা এই ম্যাথটা এখন রাখো, এটা আমি পরে করে দিব। এখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আমাদের ওই কে ধরার পর সিম্পলিফাই করলে যেটা আসে সেই টার্মগুলো আসলে এক এক টার্ম কন্টেন্ট করে। যেমন এখানে আমরা এক্স ওয়াই পাইতেছি, এইটার জন্য করলে ওয়াই জেড পাবো, বাট ওইখান থেকে আমরা সিম্পলিফাই করে কিছু পাবো না। সো এটা একটু রেখে দাও, এটা ফাঁকা জায়গা রেখে দাও, এটা আমি পরের ক্লাসে দেখো, আমার একটু নিজে করা লাগবে। বাট এখানে আমার মনে হয় যে এটা কে ধরে তারপর সামহাউ এটা নিয়ে আসা যায়, বাট এই মুহূর্তে এটা মাথায় আসতেছে না। আচ্ছা 16 নাম্বারটা দেখো, এটার পাশে স্টার্ট দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট। 16 নাম্বারটায় আমাদের বলছে যে অনেকটা সিমিলার বাট শুধু এবিসি দিয়ে, যে এখানে বলছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু এটা। তো প্রুফ করো যে এ ইকুয়ালস বি ইকুয়ালস সি। তো এইটা ওই সেম আইডিয়া দিয়ে তুমি করতে পারবা। সেটা হচ্ছে যে আমরা অ্যাজিউম করবো সবগুলো হচ্ছে কে এর সমান, এইটা তারপর হচ্ছে এই যে এইটা আর এইটা সবগুলোই হচ্ছে কে এর সমান। সেটা যদি কে এর সমান হয় তাহলে আমরা এখান থেকে দেখো মাল্টিপ্লাই করলে কি পাবো, এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু কে। তারপর এখান থেকে পাবো বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি ইন্টু কে, আর সি প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস এ ইন্টু কে। তো আমি যদি তিনটাকে অ্যাড করি
তো অ্যাড করলে আমরা এই জায়গা থেকে পাবো এই মাইনাস সি প্লাস সি কাটা, মাইনাস এ প্লাস এ কাটা, আর মাইনাস বি প্লাস বি কাটা। সো আমরা এখান থেকে পাবো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কে কমন নিলে পাবো এ প্লাস টোয়াইস এ প্লাস টোয়াইস বি প্লাস টোয়াইস সি। কারণ এখানে দেখো এ দুইবার আছে, তারপর বি দুইবার আছে, আর সি দুইবার আছে। আচ্ছা, তাহলে এটাকে লেখা যায় আসলে 2 ইন্টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তার মানে আমরা এখান থেকে পেলাম যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2k ইন্টু এ প্লাস বি প্লাস সি। কোশ্চেন সেটার বলেই দিছে যে এটা 0 না, সো তুমি সেফলি বোথ সাইড থেকে এটাকে ক্যান্সেল করতে পারো। তো ক্যান্সেল করলে 2k ইজ ইকুয়াল টু 1, k ইজ ইকুয়াল টু হাফ। সো k ইজ ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে আমরা a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c খুব সহজেই প্রুফ করতে পারি। যে এখানে আমাদের প্রথম রেশিওটা যাকে আমরা k ধরছিলাম সে হচ্ছে a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই a প্লাস বি, এটা ইজ ইকুয়াল টু k, আর k এর ভ্যালু হচ্ছে এখন আমরা জানি সেটা হচ্ছে হাফ। তাহলে মাল্টিপ্লাই করে দিলে আমরা পাবো a প্লাস বি ইজ ইকুয়াল টু 2a প্লাস 2b মাইনাস 2c। তাহলে এখান থেকে আসে 2c ইজ ইকুয়াল টু a প্লাস বি। এটা ধরো ইকুয়েশন 1, মানে সাইড চেঞ্জ করছি, 2c কে লেফট সাইডে নিছি আর a প্লাস বি কে রাইট সাইডে নিছি। তো সিমিলারলি তুমি এরপর কি পাবা, ওইটা প্যাটার্নটা গেস করাই যায় যে এর পরেরটা আসবে হচ্ছে এরকম যে 2b ইজ ইকুয়াল টু বি সি প্লাস এ অ্যান্ড 2a ইজ ইকুয়াল টু বি প্লাস সি, রাইট? এটা লেখা যায় যে 2c ইজ ইকুয়াল টু এ প্লাস বি, 2b ইজ ইকুয়াল টু সি প্লাস এ, আর 2a ইজ ইকুয়াল টু বি প্লাস সি। তো এখন এইখান থেকে দেখো তুমি যদি তিনটাকে সলভ করো তাহলে তোমার আসবে a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। সো এইখান থেকে আমরা যদি ধরো তিনটা ইকুয়েশন তো তিনটা সলভ করতে হবে, তো আমি যদি এইখান থেকে a এর ভ্যালু বি প্লাস সি বাই টু এইটাই বসাই দিই তাহলে আমি পাবো 2b ইজ ইকুয়াল টু সি প্লাস বি প্লাস সি বাই টু, অ্যান্ড দেন বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 4b ইজ ইকুয়াল টু, হ্যাঁ আদিবা বলো। এখানে 2b ইকুয়াল টু c প্লাস a এগুলো কি করে দেখাতে হবে আগের ম্যাথের মতো? না, এটা তুমি লিখে দিবা সিমিলারলি বা অনুরূপভাবে 2b ইজ ইকুয়াল টু সি প্লাস এ, মানে তুমি এটা বারবার করে দেখাইতে হয় না, তুমি প্যাটার্ন যদি বোঝা যাও তাহলে এটা তুমি ডিরেক্টলি লিখে দিতে পারবা, কোনো সমস্যা নেই। সো এখান থেকে আসবে 4b ইজ ইকুয়াল টু 4b ইজ ইকুয়াল টু আসবে এখান থেকে তোমার 3c প্লাস বি। সো এখান থেকে আসে 3b ইজ ইকুয়াল টু 3c, সো b ইজ ইকুয়াল টু c, অ্যান্ড দেন তুমি আবারও বলবা সিমিলারলি a ইজ ইকুয়াল টু b অ্যান্ড c ইজ ইকুয়াল টু a। সো প্রুফ হইল a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। আমি একটু আবার প্রথম থেকে বলি। ফার্স্ট অফ অল আমরা পুরোটাকে k এর সমান ধরছি, এই পুরোটা হচ্ছে k এর সমান, দেন ওইখান থেকে তিনটাকে অ্যাড করে বের করছি যে k এর ভ্যালু হচ্ছে হাফ। k এর ভ্যালু হাফ হলে আমরা ওইখান থেকে আনতে পারি 2c ইজ ইকুয়াল টু a প্লাস বি, বা 2b ইজ ইকুয়াল টু সি প্লাস এ, বা 2a ইজ ইকুয়াল টু বি প্লাস সি। এই তিনটার যে কোনো দুইটাকে সলভ করলেই তুমি দুইটা ইকুয়াল পাবা, আর অন্য দুইটাকে সলভ করলে অন্য দুইটাকে ইকুয়াল পাবা। সো এখান থেকে লেখা যায় a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। জাস্ট সিম্পলি ক্যালকুলেশন, আর কিছু না। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এরপর আমরা 17 নাম্বার ম্যাথ দেখি। সেভেন্টিনে আমাদের বলছে যে একটা এরকম কন্টিনিউড প্রপোর্শন দেওয়া, তো এই কন্টিনিউড প্রপোর্শনটার তোমার বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু নট ইকুয়াল 0, অ্যান্ড বলছে শো দ্যাট ইচ অফ দ্য রেশিও ইজ এত। তো মানে ইচ অফ দ্য রেশিও বলতে বুঝাইছে যে এইটার ভ্যালু হচ্ছে 1 বাই এ প্লাস বি প্লাস সি, তারপর এইটার ভ্যালু হচ্ছে 1 বাই এ প্লাস বি প্লাস সি, আর এটার ভ্যালু 1 বাই এ প্লাস বি প্লাস সি। সো আমরা যেটা করব ওই সেম টেকনিক, আমরা এই সবগুলোকে হচ্ছে এগুলো তো ইকুয়াল, আমরা ধরলাম যে এগুলো সবার ভ্যালু হচ্ছে কে এর সমান। সো আসলে আমাদের ম্যাথটা এরকম যে প্রুভ দ্যাট দ্য ভ্যালু অফ কে ইজ ইকুয়াল টু দিস, মানে কে এর ভ্যালু বের করতে বলছে। সো x ডিভাইডেড বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইজ ইকুয়াল টু y ডিভাইডেড বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইজ ইকুয়াল টু z ডিভাইডেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ইজ ইকুয়াল টু হচ্ছে কে। এটা অ্যাজিউম করলাম, অ্যান্ড দেন আমি মাল্টিপ্লাই করে লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু k
কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, তারপর ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, আর জেড ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। তো এখন আমরা এইখানে তোমার লেফট সাইড যদি অ্যাড করি তাহলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই তিনটাকে যদি অ্যাড করো, আর রাইট হ্যান্ড সাইডে দেখো কে পাবো ফার্স্ট অফ অল, কে কমন। এখন তুমি এক কাজ করো, এইখানে এক্স এ ওয়াই এ আর জেড এ এর টার্মগুলোকে একসাথে অ্যাড করো, তাহলে তুমি পাবা এ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তারপর এই যে বি এর টার্মগুলোকে একসাথে অ্যাড করো, তাহলে তুমি পাবা বি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর এই সি এর টার্মগুলোকে একসাথে অ্যাড করো, তাহলে সি কমন নিলে তুমি পাবা সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন এইখানে তুমি তাহলে এখানে দেখো কোশ্চেনে বলে দিছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে নট ইকুয়াল 0, বোথ সাইড থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে দাও, মানে ডিভাইড করে দাও বোথ সাইডে। তাহলে আমরা এখান থেকে পাবো 1। আচ্ছা, এইভাবে কাটা যদি কারো বুঝতে প্রবলেম হয় আমি আরেক লাইন লিখি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু, এই তিনটা থেকে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিলাম, তাহলে আমি পাবো এ প্লাস বি প্লাস সি। সো এখানে এইটা আর এটা কেটে দাও, তাহলে আমরা পাবো কে ইজ ইকুয়াল টু 1/a প্লাস বি প্লাস সি। সো এটাই আমাদের প্রুফ, কারণ এই কে এর ভ্যালুই তো আসলে প্রত্যেকটা রেশিওর ভ্যালু। সো এটাই আমাদের প্রুফ করতে বলছে। কারো কোশ্চেন আছে এই ম্যাথটায়? আচ্ছা, আমাদের আর 3টা ম্যাথ বাকি, আমি এই 3টা করে আজকে একবারে করে তারপর শেষ করব, কারণ এটা আর এই এক্সারসাইজটা আর রেখে দিতে যাচ্ছি না। সো এইখানে 18 নাম্বারটা দেখো। এইটিন নাম্বারে আমাদের বলছে যে ইফ এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ, মানে এরকম একটা কন্টিনিউড প্রপোর্শন দেওয়া। এটা অ্যাকচুয়ালি প্রপোর্শন না এখনও, এটা জাস্ট একটা এক্সপ্রেশন দেওয়া যে এটা ট্রু। প্রুভ দ্যাট 1/q প্লাস 1/r প্লাস 1/s ইজ ইকুয়াল টু 1/p। আচ্ছা, সো এটা কীভাবে প্রুফ করা যায়? তো আমাদের এখানে দেখো বলা আছে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে পি ইজ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইজ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস। এটা ট্রু। তো আমরা এখানে ধরে নিতে পারি যে আমাদের এই যে 4টা এক্সপ্রেশন তারা সবাই হচ্ছে আসলে কে এর সমান, যদিও এটা রেশিও না, বাট স্টিল আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে কে এর সমান, কারণ এটা ধরতে তো কোনো সমস্যা নেই যে 4টার ভ্যালু সেম আর সেই সেম ভ্যালুটা হচ্ছে কে। তো এখন আমরা দেখো এখান থেকে তাহলে লিখতে পারবো যে এ প্লাস বি প্লাস সি এইটার ভ্যালু হচ্ছে কে ইন্টু 1/p, রাইট? এই যে পি কে সাইড চেঞ্জ করে এখানে নিয়ে আসলাম নিচে। তারপর বি প্লাস সি মাইনাস এ এইটার ভ্যালু হচ্ছে কে ইন্টু 1/q। তারপর সি প্লাস এ মাইনাস বি এইটার ভ্যালু হচ্ছে কে ইন্টু 1/r। আর এ প্লাস বি মাইনাস সি এটার ভ্যালু হচ্ছে কে ইন্টু 1/s। কেন এইভাবেই করলাম? বিকজ এই যে দেখো আমাদের প্রুফে একটা হিন্ট আছে যে এরকম এই টাইপের টার্ম লাগবে, সো আমি এর জন্য ওইভাবে আনছি। তো এখন আমি যদি দেখো আমাদের টার্গেট হচ্ছে এই তিনটাকে অ্যাডিশন ফর্মে আনতে হবে, এই তিনজনকে। তো আমরা এখানে কাদেরকে অ্যাড করব? আমরা এই যে এইখানে যে ইকুয়েশন, এগুলো যদি ইকুয়েশন নাম্বার 1, 2, 3, 4 হয় রেসপেক্টিভলি, তাহলে আমরা যেটা করব 2, 3 আর 4কে অ্যাড করে দিব। সো 2, 3 অ্যান্ড 4 অ্যাড করে কি আসে? এখান থেকে 2, 3, 4 অ্যাড করলে পাবা লেফট হ্যান্ড সাইডে আসবে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/q প্লাস 1/r প্লাস 1/s, যেটা আমাদের টার্গেট ছিল যে এরকম একটা কিছু নিয়ে আসবে। সো এটাই আসছে। তো এখন এই সাইডে দেখো বি প্লাস সি,
এই বি এই মাইনাস বি কাটা, এই সি এই মাইনাস সি আর এই মাইনাস সি কাটা, আর এই মাইনাসে এই প্লাসে কাটা। সো আমরা এখান থেকে পাবো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/q প্লাস 1/r প্লাস 1/s। আমাদের প্রুফে বলছে এইটার ভ্যালু 1/p দেখাও। সো আমি 1/q প্লাস 1/r প্লাস 1/s-কে যদি এক পাশে রাখি আর কে যদি অন্য পাশে নিয়ে যাই, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে, দেখো তোমার প্রথম ইকুয়েশনটা কিন্তু আসলে ওই জিনিসটাই বলে যে এ প্লাস বি প্লাস সি বাই কে হচ্ছে 1/p এর সমান। সো এখান থেকে দেখা যায় 1/p। সো এটাই আমাদের প্রুফ। সো সিম্পলি তোমার এই প্রুফে কি চাইছে ওইটার দিকে তাকায় তোমার ম্যাথটা সামনের দিকে প্রসিড করতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু মানে তুমি যদি কোশ্চেনের ওই প্রুফের স্টেটমেন্ট অনুযায়ী না আগাও, তুমি কিন্তু অন্য কোনো একটা কনক্লুশনে রিচ করতে পারো যেটা তোমাকে হয়তো কোশ্চেনে চায় নাই। এর জন্য সবসময় ট্রাই করবা কোশ্চেনে যা প্রুফ করতে বলছে ওই অনুযায়ী আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সামনে ফরওয়ার্ড করার। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আরো দুইটা ম্যাথ আছে, এই দুইটা করে আমরা শেষ করব। সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম। আচ্ছা, আমাদের 19 নাম্বার ম্যাথে বলছে যে ইফ lx ইজ ইকুয়াল টু my ইজ ইকুয়াল টু nz। এই ম্যাথটা খুবই কমন, সিকিউতে অনেক বেশি আসে, এটার পাশে স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট। তো বলছে যে এইটার যদি এই স্টেটমেন্টটা ট্রু হয় দেন এইটা শো করো, রাইট সাইডে যেটা আছে সেটাকে দেখাও যে ওইটা ইকুয়াল। এটা সিকিউর জন্য খুবই কমন ম্যাথ, আর দেখা যায় ম্যাক্সিমাম পরীক্ষাতেই এই কোশ্চেনটা দিবেই। তো এখানে আমাদের বলছে ইফ lx ইজ ইকুয়াল টু my ইজ ইকুয়াল টু nz, এটা হচ্ছে আমাদের গিভেন ইনফরমেশন, দেন শো দ্যাট x স্কোয়ার ডিভাইডেড বাই yz প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই zx প্লাস z স্কোয়ার ডিভাইডেড বাই xy, এটা ইজ ইকুয়াল টু mn প্লাস nl, মানে এই টাইপের কিছু একটা। মানে আমাদের রাইট হ্যান্ড সাইডে হচ্ছে সব xy ওয়ালা টার্ম, আর সরি লেফট হ্যান্ড সাইডে হচ্ছে সব xy z ওয়ালা টার্ম, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে সব তোমার এল এম এন এইসব টার্ম। তো তুমি যে কোনো একটা দিকে যেতে পারো, তুমি ইদার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে পারো, আর রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রুফ করতে পারো, সেম। সো আমি যেটা করবো, আমি লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে কনভার্ট করবো, মানে লেফট হ্যান্ড সাইডে যত এক্স ওয়াই জেড আছে সবাইকে এল এম এনে নিয়ে যাবো। সো আমি অ্যাজিউম করলাম যে এই যে টার্মটা দেওয়া এটা ইজ ইকুয়াল টু কে। সো এখান থেকে দেখো এল এক্স ইজ ইকুয়াল টু কে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কে বাই এল। সিমিলারলি my ইজ ইকুয়াল টু কে, সো y ইজ ইকুয়াল টু কে বাই এম। মানে ওই যে x কে l দিয়ে, তারপর y কে m দিয়ে, আর z কে n দিয়ে রিপ্লেস করতেছি, আর এখানে হচ্ছে রিপ্লেস না মানে এক্সপ্রেস করতেছি। nz ইজ ইকুয়াল টু কে, সো z ইজ ইকুয়াল টু কে বাই n। এখন জাস্ট লেফট হ্যান্ড সাইডে বসাও, যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওভার ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ওভার জেড এক্স প্লাস জেড স্কোয়ার ওভার এক্স ওয়াই। সো এইটা যদি আমরা তোমার এক্সকে তোমার কে বাই এল দিয়ে রিপ্লেস করি তাহলে পাবো কে স্কোয়ার বাই এল স্কোয়ার, আর ওয়াই জেড মাল্টিপ্লাই করলে এই দুটাকে মাল্টিপ্লাই করলে পাবো কে স্কোয়ার বাই এম এন। আবার এই যে ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আসলে কে স্কোয়ার বাই এম স্কোয়ার, আর জেড এক্স মাল্টিপ্লাই করলে মানে এই যে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো কে স্কোয়ার এল এন, কে স্কোয়ার বাই এল এন প্লাস জেড স্কোয়ার হচ্ছে আসলে কে স্কোয়ার বাই এন স্কোয়ার, আর এক্স ওয়াই দ্যাট ইজ এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো এক্স আর ওয়াই মাল্টিপ্লাই করলে পাবো হচ্ছে সিম্পলি কে স্কোয়ার ডিভাইডেড বাই এল এম, কে স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এল এম। এখন দেখো এই কে স্কোয়ার কাটা, এই কে স্কোয়ার কাটা, আর এই কে স্কোয়ার কাটা। সো আমরা এখান থেকে পাবো এম এন বাই এল স্কোয়ার প্লাস এল এন বাই এম স্কোয়ার প্লাস এম এল বাই এন স্কোয়ার। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমাদের প্রুফটা হয়ে গেছে, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট লেফট হ্যান্ড সাইডের সবাইকে এল এম এন দিয়ে এক্সপ্রেস করছি, রাইট হ্যান্ড সাইড চলে আসছে। আচ্ছা, এরপর লাস্ট ম্যাথ
তাই আমাদের বলছে ইফ পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার অ্যান্ড এ বাই বি ইজ ইকুয়াল টু রুট এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট এ মাইনাস কিউ শো দ্যাট দিস ইজ ট্রু। সো এটা কীভাবে করবো? এখানে আমাদের প্রথম যে ইনফরমেশনটা পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তো এ বাই বি হচ্ছে এইটা, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে আসলে এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ, এটার যে রুট তার উপর হোল স্কোয়ার, মানে হচ্ছে সিম্পলি এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ, রাইট? মানে জাস্ট এই ভ্যালুটা এখানে বসাই দিছে অ্যান্ড দেন স্কোয়ার করছে, স্কোয়ার রুটটা চলে গেছে। তো এখন আমরা এখানে যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ প্লাস কিউ আর এ মাইনাস কিউ পেলাম। প্রুফে দেখো একটা পি প্লাস কিউ আছে, একটা পি মাইনাস কিউ আছে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের ব্যাপারে একটা হিন্ট দেওয়া আছে। তার মানে সো আমরা যেটা করবো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাকেই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করবো। সো উই গেট পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ ডিভাইডেড বাই এ প্লাস কিউ মাইনাস এ প্লাস কিউ। সো এখান থেকে আসে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, আর এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ হচ্ছে টোয়াইস এ, আর এ প্লাস কিউ মাইনাস এ প্লাস কিউ হচ্ছে টোয়াইস কিউ। সো আমরা পাবো আসলে এ বাই কিউ। সো একটু সাইড চেঞ্জ করলে আমরা পাবো পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ। সো আমাদের প্রুফটা কমপ্লিট। আচ্ছা, সো সবাই থার্সডেতে ক্লাসের আগে অবশ্যই ওই হোমওয়ার্কটা সাবমিট করবা। ফিজিক্স টেস্ট পেপার পাঞ্জেরির ওয়ার্ক এনার্জি পাওয়ার বা কাজ ক্ষমতা শক্তির আগের যে হোমওয়ার্কটা ছিল প্রথম 18টা স্কুল প্রবাবলি, ওইটার পরের গুলা সবগুলা যে কয়টা আছে ওই চ্যাপ্টারে সবগুলা করে আমাকে দেখাবা বা আমাকে জানাবা যে আমার হয়ে গেছে। আমি তারপর র্যান্ডমলি কয়েকটা নাম্বার বলবো, ওইগুলো শো করবা। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। নেক্সট হচ্ছে থার্সডেতে 5টা না 5:15টার সময়, আমি গ্রুপে তো জানাই দিছি ওই সময়। ওকে, আল্লাহ হাফিজ।